আজকে আমরা জানব দ্বাদশ শ্রেণীর পাঠ্য ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তো প্রথমে বলে রাখি, ভাষা কাকে বলে। আমরা সকলেই জানি যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকেই বলা হয়েছে ভাষা। এইভাবে মানুষ সাধারণত দুরকম ভাবে ভাব প্রকাশ করে। একটা হচ্ছে ইশারা বা ইঙ্গিতের সাহায্যে, আর একটা হচ্ছে রবের সাহায্যে। তো রবের সাহায্যে যে কথা বা মনের ভাব বিনিময় হয়, ব্যাকরণে আমরা সেই ভাষাটাকেই আলোচনা করে থাকি। আমাদের আলোচ্য বিষয় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। তাহলে প্রথমে জানা প্রয়োজন ভাষা বিজ্ঞান কাকে বলে। যদি সহজভাবে বলা যায় তাহলে বলতে হয় ভাষার বিজ্ঞানী হলো ভাষা বিজ্ঞান। আর যদি সংজ্ঞার আকারে বলা হয় তাহলে বলতে হবে ভাষা বিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার, অর্থাৎ মানুষের মুখের ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। তাহলে আমরা পেলাম ভাষা বিজ্ঞান কাকে বলে, তার দুটো সংজ্ঞা। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সাধারণভাবে এসে থাকে সেগুলোই তোমাদের কাছে আজকে আমি জানাচ্ছি। প্রশ্ন এবং উত্তর দুটোই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এমসিকিউ প্রশ্ন থাকবে, তোমাদেরকে শুধুমাত্র সঠিক উত্তরটা লিখতে হবে। আমি বাকি তিনটে অপশনের উত্তরগুলো দিলাম না। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ ও নথিভুক্তকরণ। 2, ভাষার গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চার নাম হলো ভাষা বিজ্ঞান। ভাষা বিজ্ঞানের তিনটি শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় স্যার উইলিয়াম জোনসের হাত ধরে 1786 খ্রিস্টাব্দে। জোন্স যেসব ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন সেই ভাষাগুলি হলো সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি। ধ্বনি পরিবর্তনের কারণ জানা যায় ঐতিহাসিক ভাষা বিজ্ঞানের দ্বারা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি সমষ্টির উচ্চারণ হয় যে বিজ্ঞান আলোচনা করা হয় তাকে বলা হয় ধ্বনি বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয় হলো বিভিন্ন ক্ষেত্রে ভাষার অবদান। পরিস্থিতি অনুযায়ী ব্যক্তির ভাষা পরিবর্তিত হলে তাকে বলে কোড বদল। LAD বলতে বোঝায় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। LAS বলতে বোঝায় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলে স্নায়ু ভাষা বিজ্ঞান। শৈলীর দুটি ভাগ হলো বর্ণনামূলক ও মূল্যায়ন ভিত্তিক। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন জাস্ক। আদর্শ অভিধানের স্তর থাকে তিনটি। অভিধান শব্দটি প্রথম ব্যবহার করেছেন গারল্যান্ড। এক ভাষার শব্দকে সেই ভাষাতে ব্যাখ্যা করা হলে তাকে একভাষিক অভিধান বলে। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে দ্বিভাষিক অভিধান বলে। দ্য শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি হলো ইতিহাস ভিত্তিক অভিধান। ভাষার চরিত্র নির্ভর করে বক্তা, শ্রোতা এবং উপলক্ষের উপর। ভাষা বিজ্ঞানের আলোচনায় গুরুত্ব বেশি পায় মানুষের মুখের ভাষার। মুখের ভাষা পরিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ দিক হলো অঞ্চল ও কাল। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত ইউরোপ ও মার্কিন দেশে হয়েছিল। তো এই ছিল আজকের প্রশ্ন এবং উত্তর, বাকিটা পরের দিন।